গরমের দিনে বারবার কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আপনারা এই ড্রিঙ্কস রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা বানানো যেরকম সহজ আর বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাইরই খুব পছন্দ হবে। আর এটা যাতে আপনারা বারবার বানিয়ে নিতে পারেন তার জন্য একটা প্রিমিক্সও আপনাদের রেডি করে দেখাবো, যেটা শুধু দুধের সাথে মেশালেই দেখবেন ড্রিঙ্কসটা আপনাদের রেডি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সামার ড্রিঙ্কসের। তাহলে এই সামার ড্রিঙ্কসটা বানানোর জন্য একটা প্রিমিক্স আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি মিক্সি জারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কাজু, তারই সাথে 1 কাপ কাঠবাদাম, এরই সাথে দিয়ে দিতে হবে 1/3 কাপ পেস্তা, সামান্য একটু ওয়াটারমেলন সিডও আপনাদের এখানে ব্যবহার করতে হবে। ওই ধরে নিন 1/2 কাপ মতো। আপনারা যদি ওয়াটারমেলন সিড না পান সেক্ষেত্রে আপনারা এখানে চারমগজও ব্যবহার করতে পারেন। আর এটাকে কিন্তু আপনারা ডাইরেক্টলি পিষতে পারবেন না, কারণ এটা ডাইরেক্টলি পেস্ট করলে এর মধ্যে থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আপনাদের দিয়ে দিতে হবে 2 থেকে 2.5 কাপ। ব্যাস, এবার এটাকে পেস্ট করে একটা স্মুথ পাউডার করে নিই। দেখুন এটা একদম পারফেক্টলি পাউডার হয়ে গেছে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ কাস্টার্ড। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ঢাকা দিয়ে আবার একবার ঘুরিয়ে নিন। তাহলে দেখুন কত সহজে এই প্রিমিক্সটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি এটা রেডি। ব্যাস, এবার এটাকে আমি একটা বোলের মধ্যে বা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আমি এটাকে দুটো সেপারেট কন্টেনারের মধ্যে ডিভাইড করে নিয়েছি। আর এপাশে একটা সেপারেট বোলের মতো রেখে দিয়েছি এই ড্রিঙ্কসটা বানানোর জন্য। এটাকে আপনারা এইভাবে এয়ারটাইট বক্সে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন মিনিমাম 1.5 থেকে 2 মাসের জন্য। যেহেতু এটা আমি একটু বেশি পরিমাণে বানিয়েছি তাই এটাকে দুটো বক্সে আমি ট্রান্সফার করে নিয়েছি বা ডিভাইড করে নিয়েছি, যাতে এটা আমরা ব্যাচ ওয়াইজ ব্যবহার করতে পারি। এটা আপনাদের তাদের রেডি হয়ে গেল। এবার শুধু গরম দুধের সাথে এটা মেশালেই আপনাদের কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে শরবতটা। আচ্ছা, এবার এই সামার ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, যার মধ্যে থেকে গরম করার আগে সামান্য একটু দুধ আমি তুলে নেব এই প্রিমিক্সটার জন্য। এটা আপনাদের মিশিয়ে নিতে হবে দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই, তা না হলে এর মধ্যে লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। আর ঠান্ডা থাকা অবস্থায় মেশালে দেখবেন এটা একদম পারফেক্টলি মিক্স হয়ে যাবে। দেখুন কত ইজিলি এটা মিক্স হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এই মিশ্রণটা পারফেক্টলি রেডি। এবার আমি দুধটাকে একটু জাল দিয়ে নেবো। তার জন্য আমি এখানে গ্যাসটাকে অন করে ফ্লেমটাকে হাই রাখবো। আর যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ এইভাবে এটাকে মেশাতে থাকবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন 100টারও বেশি রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, যেগুলো আপনারা বাড়িতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। কারণ সেখানে আমি শিখিয়েছি রেস্টুরেন্ট স্টাইল কুকিংয়ের সব সিক্রেট। তাই কোর্সটা নিলেই আপনারা বুঝতে পারবেন কী পদ্ধতিতে বা কী বানিয়ে রাখলে এত সহজে আপনারা রেসিপিগুলো করে নিতে পারবেন। আর কোর্সটা নিতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর এতক্ষণে দেখুন দুধটা এখানে কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। আর আস্তে আস্তে দেখুন এর মধ্যে কিন্তু বয়েল আসাটাও শুরু করছে। আর যখনই দেখবেন এইভাবে বয়েল এসে গেছে তখন আপনারা ফ্লেমটাকে একদম লো করে দিন। আর তার মধ্যে দিয়ে দিন আগে থেকে গুলে রাখা প্রিমিক্সটা। ব্যাস, এবার এটাকে অল্প অল্প করে দিয়ে আপনাদের ভালো করে মিক্স করে নিতে হবে। প্রিমিক্সটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আপনারা যদি দেখেন এখানে একটু মিষ্টিটা কম হয়েছে বা কালারটা ঠিক মতো আসেনি, সেক্ষেত্রে আপনি এখানে আরেকটু প্রিমিক্স ব্যবহার করতে পারেন। আপনাদের টেক্সচারটাও কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, এটাকে মিষ্টি করার জন্য আপনারা চাইলে চিনির জায়গায় মিশ্রিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ডাইরেক্টলি আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, এবার এটাকে গার্নিশ করার জন্য আমি একটু জেলি বানিয়ে নেবো, যার জন্য আমি এখানে একটা এরকম রেডিমেড মিক্সচার ব্যবহার করব। এগুলো কিন্তু মার্কেটে এখন খুব ইজি অ্যাভেলেবেল। আর এটা কিভাবে বানাতে হয় তার স্টেপ বাই স্টেপ বিবরণ কিন্তু দেওয়া থাকে প্যাকেটের গায়েতেই। আশা করি এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্যাকেটটাকে জাস্ট আপনাদের এইভাবে খুলে নিতে হবে। এর মধ্যে একটা এরকম আলাদা স্যাশে থাকে। এই স্যাশেটাকে একটা বোলের মধ্যে প্রথমে আপনাদের এইভাবে ঢেলে নিতে হবে।
আর তার মধ্যে দিয়ে দিন এর মধ্যে থাকা বাকি পাউডারটা। এই পাউডারটা এর মধ্যে লুজি থাকে, তাই এইভাবে এটাকে দিয়ে দিন। এবার এই দুটো পাউডারকে আপনাদের একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক ব্র্যান্ড এরকম আছে যার মধ্যে এরকম দুটো পাউডার থাকে না, একটাই থাকে, সেটাকে আপনারা ডাইরেক্টলি ব্যবহার করতে পারেন। আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নেবো পরিমাণ মতো জল। প্যাকেটের গায়ে মেনশন ছিল 500 ml জল, বাট এখানে আপনাদের দিয়ে দিতে হবে 430 ml জল। তাতে দেখবেন এই জেলিটা আপনাদের একদম পারফেক্টলি হবে। এটা আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তারপর গ্যাসটা অন করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আর জলটা যখনই দেখবেন এইভাবে ভালো করে ফুটে গেছে তখন এখানে মিশ্রণটা দিয়ে দিন। আর মিশ্রণটা দেওয়ার পর এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এইভাবেই ফুটতে দিন 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন কিভাবে এটা ভালো করে ফুটে গেছে। ব্যাস এখানে গ্যাসটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে, একদম সিম্পল। আর দিয়ে দিতে হবে একটা কানা উঁচু থালার মধ্যে, ঠিক এইভাবে। এবার এটাকে আপনাদের ফ্রিজে রাখতে হবে না জমার জন্য, জাস্ট এইভাবেই রেখে দিন রুম টেম্পারেচারে 30 থেকে 35 মিনিটের জন্য। তাহলেই দেখবেন এটা একদম পারফেক্টলি জমে যাবে। আর 30 থেকে 35 মিনিট পরে দেখুন এটা একদম পারফেক্টলি রেডি। তাই এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। একদম সিম্পল। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিন, তারপর ঘুরিয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিলেই হবে। ব্যাস তারপর একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে হালকা করে এইভাবে ছাড়িয়ে নিন। দেখুন প্রত্যেকটা একদম পারফেক্ট হয়েছে, একটাও দেখুন ভেঙে যাচ্ছে না, প্রত্যেকটা একদম পারফেক্ট সাইজে আছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। আর এর টেক্সচারটা দেখুন কতটা পারফেক্ট এসছে। ব্যাস এবার এটাকে আমি ডাইরেক্টলি গার্নিশে দিয়ে দেবো। আর তার আগে আমি যে দুধটা জমিয়ে রেখেছিলাম সেটাকে আপনাদের দেখাচ্ছি। আর এতক্ষণে দেখুন যে দুধের শরবতটা আমরা ফ্রিজে রেখেছিলাম সেটা এখন পারফেক্টলি রেডি। টেক্সচারটা দেখুন আগের থেকে এখন কতটা ঘন হয়ে গেছে। ব্যাস এবারের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে বরফ, এটাকে ঠান্ডা করার জন্য। তার সাথে একটু কাঠবাদাম আর পেস্তাও এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতে যাতে একটু ভালো লাগে তাই এখানে ড্রাই রোজ প্যাটেলও দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। যদি এই রোজ প্যাটেল মার্কেটে খুব ইজি অ্যাভেলেবেল, তাও বলে রাখি যদি আপনারা না পান সেক্ষেত্রে গোলাপ ফুলগুলোকে একটু রোদে শুকিয়ে নিলেই হবে। ব্যাস তারপর এর মধ্যে জেলিটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস এবার এটাকে মিশিয়ে নিলেই আপনাদের শরবত কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই রেসিপিটা বানানো যায়। আর আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।